প্রথমে আপনারা ভিডিওটি দেখুন তারপর বলছি। पहले आप ध्यान से सुनिए, उसकी बात मैं बताती हूँ। ये वीडियो आपको कैसा लगा जरूर कमेंट करके बताइएगा। तो लीजिए सुनिए। একটি 13 বছরের মেয়ে একজন রিকশাওয়ালার কাছে গিয়ে সাহায্য চায় এবং রিকশাওয়ালা তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তাকে রিকশায় তোলে। একটি জঙ্গলের মধ্যে বা একটু আড়ালের দিকে নিয়ে গিয়ে প্রথমে সে নিজে রেপ করে এবং তারপরে কাছে পিঠের একটি হোটেলে সেই মেয়েটিকে বিক্রি করে। এবার হোটেলে যারা ম্যানেজার ছিলেন বা যারা হোটেলের ওনার ছিলেন তারা তো মেয়েটিকে হোটেলের রুমে রেপ করেইছে, পাশাপাশি সেই হোটেলে যত কাস্টমার এসেছে সমস্ত কাস্টমারকে দিয়ে মেয়েটিকে রেপ করানো করিয়েছে। শুধু একটি হোটেলের ব্যাপার নয়, মেয়েটিকে ওই শহরের কাছে পিঠের প্রায় 3 থেকে 4টি হোটেলে বিক্রি করে 5 দিন ধরে 30 জন পুরুষ রেপ করেছে। এবং শেষমেশ যখন মেয়েটি জানিয়েছে যে তার প্রাইভেট পার্টসে যন্ত্রণা হচ্ছে তখন তাকে অ্যালকোহল খাওয়ানো হয়েছে এবং হোটেল ম্যানেজার বলেছে যে অ্যালকোহল হলো ওষুধ, এটি খেলে যন্ত্রণা কম হবে। ঘটনাটি রাজস্থানে ঘটেছে, কিন্তু রাজস্থানে ঘটলেও এই ঘটনা আমাদের গোটা দেশের যে বর্তমান পরিস্থিতি, সমাজে বর্তমানে মেয়েদের কি অবস্থা সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সরকারি কড়া পদক্ষেপ এবং পারিবারিক শিক্ষা কাঠামোয় পরিবর্তন ছাড়া মহিলাদের এই অত্যাচার, মহিলাদের উপরে এই পাশবিক নারকীয় টর্চার একেবারেই বন্ধ করা অসম্ভব। আপনাদের পরিবারেও নিশ্চয়ই মেয়ে থাকবে, আপনাদের চারিপাশেও মেয়েরা থাকবে। তো ছোটবেলা থেকে মেয়েদেরকে পড়াশোনা শেখান, ক্যারাটে শেখান, শরীর মজবুত করতে শেখান এবং কথা বলতে শেখান, জবাব দিতে শেখান। এই যে সারাক্ষণ মাথা নিচু করে সমস্ত কিছু বাধ্য হয়ে মেনে নিয়ে লক্ষ্মীটি হয়ে থাকার শিক্ষা একেবারেই দেবেন না। আপনি যদি সদ্যজাত বাবা বা মা হয়ে থাকেন বা আপনারা যদি নতুন জেনারেশন হয়ে থাকেন তাহলে আপনাদের মেয়েদেরকে, বিশেষত মেয়েদেরকে মাথা নিচু করে থেকে সবকিছু সহ্য করার শিক্ষা দেবেন না, লক্ষ্মী হতে একেবারেই শেখাবেন না। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. 10 साल पहले तक प्रधानमंत्री जिसका भ्रष्टाचारी बता रहे थे, लुटेरा कह रहे थे, उसी को बंगाल का मुख्यमंत्री बना दिया। जब तक सुवेंदु टीएमसी में थे तब भ्रष्टाचारी थे, भाजपा में आ गए तो सुवेंदु अधिकारी को बंगाल का मुख्यमंत्री बना दिया। मतलब सीधा साधा है। प्रधानमंत्री जी को नीति और कथा से कोई लेना देना नहीं। এখানে আমাদের একজন নেতা, বিজেপির নেতা ছিল শান্তনুনাকে, ওকে বাঁচিয়ে দিয়েছে, মানে পুলিশের হাতে দিয়ে ওকে পার করে দিয়েছে, মানে ওকে বাঁচিয়ে দিয়েছে যেটা এই। তারপরে এইসব ঘটনা এইসব চলছে। ওদের শাস্তি হওয়ার দরকার। ওরা পর এরকম করে যাবে। এই দফা এখানে হচ্ছে, আর একটা হয়েছে ওইরকম। কেন করছে এইরকম? ওদের ফাঁসি হওয়া উচিত। ফাঁসি দিন ওদের। ওইটুকুনি বাচ্চা 10 বছর বয়স, ও কী হয়েছে এখন? কিছু হয়েছে? মানুষ না জানোয়ার ওরা। শাস্তি দিন বাবা, শাস্তি দেন, এইটাই বল। ফার্স্ট টাইমে 4 জনকে স্থানীয় বাসিন্দারা তারা অ্যারেস্ট করেছিল, করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। দিলে পুলিশ তারপরে ওদেরকে ছেড়ে দিয়েছিল। তারপরে এই আন্দোলনটা শুরু হয়েছিল। সে পালাতক, পুলিশ নিজে পার করে দিয়েছে। আনন্দ কি টাইটেল জানি না, মন্ডল, আনন্দ মন্ডল, নাচন গাছা। हम दुनिया के सबसे बड़े लोकतंत्र में हैं और यहाँ कौन बेईमान है कौन ईमानदार है ये भाजपा डिसाइड करती है। নমস্কার। ঘড়িতে প্রায় রাত 12:45 ক্রস করেছে। দেখুন এই মুহূর্তে আমরা সকলে কি করছি, প্রত্যেকটা মেয়ে পুরো ভারতবর্ষ জুড়ে, পুরো বাংলা জুড়ে নিজে ফেসবুক স্ক্রল করছি, নিজে প্ল্যান করছি কালকে কি করব, কি খাবো, কোথায় ঘুরতে যাব। আবার কেউ ভেরি রিসেন্টলি যে চর্চাটা বাংলা জুড়ে চলছে, কি চলছে যে কার 3000 টাকা ঢুকলো, কার 3000 টাকা ঢুকলো না। আবার কিছু কিছু জায়গায় প্ল্যানিং চলছে কাকে কালকে ডিম গিয়ে মারতে পারবো, কোন নেতাকে ডিম মারবো, কোন নেতাকে খিস্তি গালাগালি দেবো। এই চর্চাগুলো বাংলা জুড়ে চলছে, বিশেষ করে মহিলাদের চলছে। কিন্তু দেখুন অবাক করা বিষয়, কোনো একটি মহিলা কখনো দেখেছেন যে ফেসবুক লাইভে এসে বা টিভির পর্দায় এসে বা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে যে আমাদের ভাতা চাই না, আমাদের সবার আগে বাংলা তথা ভারতবর্ষের নারী সুরক্ষা বিল পাস চাই? এই আন্দোলনটা কাউকে করতে দেখেছেন? দেখবেন না। কারণ আমরা জানি আমরা এই বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ হাওয়ায় ভাসে। ভারতবর্ষের মানুষকে যেটা আপনি বুঝিয়ে দেবেন সেটা নিয়ে, ঠিক যেমন আগে বলতো না মানুষ যে আমরা ভাতা চাই না চাকরি চাই। তৃণমূল কংগ্রেসের সরকার ছিল খুব বাজে সরকার, যেই সরকার নারী সুরক্ষা দিতে পারতো না, যেই সরকার ভাতা দিত চাকরি দিতে পারেনি, আমরা সেটা দেখে এসেছি এবং প্রচুর মানুষ গালিগালা ছড়ে আমরা দেখেছি। বর্তমান তো সরকার তৃণমূল কংগ্রেসের সরকার নয়, তবুও কেন নারী সুরক্ষা নেই? এই আন্দোলনটা, এই প্রতিবাদটা একবার কারোর গলায় এসেছে?
কোথায় প্রতিবাদী কারা? এত বড় বড় কথা বলে প্রতিবাদী আমি এই প্রতিবাদ করি, তারা কি একবারের জন্য এসে প্রতিবাদ করেছে যে নারী সুরক্ষা কোথায়? কেউ প্রতিবাদ করেনি। যে আসে লঙ্কায় সেই হয় রাবণ, এটাই হলো অতি বাস্তব কথা। যখন একটা কথা আছে না যে আমার ভলু ভলু তোমার ভলু কুকুর, এরকম ব্যাপারটা প্রত্যেকটি মেয়ের ক্ষেত্রে দেখুন, প্রত্যেকটি মেয়ে মহিলারা ভীষণভাবে চর্চিত ব্যাপারটা নিয়ে যে কার 3,000 টাকা ঢুকলো, কার 3,000 টাকা ঢুকলো না, কে কালকে কি মেকআপ করে কোথায় ঘুরতে যাবে, কে কালকে কি ড্রেস আপ করে কোথায় ঘুরতে যাবে, এইসব। কিন্তু দেখুন কারোর মধ্যে একবারের জন্য এই আওয়াজটা উঠলো না যে সেই মেয়েটি সেফ কিনা, সেই মেয়েটি সুরক্ষিত কিনা, সেই মেয়েটি বা তার যে ছোট বাচ্চা মেয়ে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে সে আবার ফিরে আসবে কিনা। আজকে আমার মতন মেয়ের ফেসবুকের কমেন্টে এসে দেখবেন সব ছেলেরা ধর্ষণ করব, মানে রেপ করে দেবো, মার্ডার করে দেবো, খিস্তি, মানে ম দিয়ে যে ওয়ার্ডের খিস্তি ছাড়া তো কোনো ছেলে কথাই বলে না। তাহলে বুঝতে পারছেন আজকে সোশ্যাল মিডিয়াতে আমাকে একটা ছেলে কিস্তি মারছে, সেই কিস্তিতে আবার 5টা ছেলে লাইক কমেন্ট করছে, আনন্দ করছে। তাহলে নারী সুরক্ষার কথা বলেন? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের তো নেতারা একদম ভালো ছিল না, আমরা জানি। তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা নারী সুরক্ষা দেয়নি, নারীদের সাথে বাজে ব্যবহার করেছে, নারীদের ক্ষতি করেছে, নারীদের আরো নোংরা নোংরা জিনিস করেছে। তাই জন্য মানুষ পরিবর্তন করে সৎ ভালো গভর্নমেন্ট এনেছে। তারপরেও দেখছেন 4 তারিখ থেকে কিভাবে আমি হুমকি খাচ্ছি। আজকে আমি তো রীতিমতো রাস্তায় বেরোতে ভয় পাচ্ছি, কারণ আমাকে এইভাবে হুমকি দিচ্ছে, হয়তো রাস্তায় বেরোলে কালকে আমিও ধর্ষণ হয়ে যেতে পারি, আমিও মার্ডার হয়ে যেতে পারি, এরকম প্রচুর আমার কাছে হুমকি আছে। আমি আগেও বলেছি, কারণ যদি প্রমাণ লাগে আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো রেকর্ডিং স্ক্রিনশট। তা আমরা পারি না প্রত্যেকটা মেয়ে মিলে একবার আওয়াজ তুলতে যে আমরা ভাতা চাই না, আমরা বোনাস চাই না, আমরা বাংলার জন্য, আমরা ইন্ডিয়ার জন্য সবার আগে নারী সুরক্ষা বিল পাস চাই? একবার আওয়াজ তুলতে পারে না? এই ডিএ করে যে সরকারি কর্মচারীরা আন্দোলন করে, তারা একবার আওয়াজ তুলতে পারে না সেই সরকারি কর্মচারীরা যে আমার বাড়ির বউয়ের জন্য, আমার বাড়ির মা, আমার বাড়ির বাচ্চার জন্য আমরা নারী সুরক্ষা বিল পাস চাই? কখনো দেখেছেন আন্দোলন করতে? কখনো দেখবেন না। কারণ আমি প্রথমেই বলেছি বড্ড স্বার্থপর আমরা সকলে, শুধুমাত্র নিজেরটা ভাবি, অন্যেরটা আমরা একটুও ভাবি না। আর যখন নিজের সাথে জিনিসটা ঘটে তখন আমরা ভাবি যে ইস কেন করলাম না। আজকে আমাকে রাস্তায় যদি কেউ মেরে দেয় সেই দায় কেউ নেবে না, সেই দায়টা কিন্তু শুধুমাত্র আমার ফ্যামিলির থাকবে, কারণ আমাকে মারতেই পারে, কারণ আমি প্রতিবাদ করি প্রত্যেকটা জিনিসের। অনেকে বড় বড় কথা বলতে আসে, আরজি করে কোথায় প্রতিবাদ করেছে, তাদেরকে বলি গরু প্রোফাইলটা ঘেটে দেখে নে, আমরা আরজি করেও প্রতিবাদ করেছি। সবাইকে এক গোয়ালে ঢোকাবি না, সবাই একরকম হয় না। তাই বলবো যে বাংলার মা বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ, এবং বর্তমান সরকারের কাছে অনুরোধ, দেখুন আমি ভাতা নিই না, আমি কোনো কালে ভাতা নিতামও না, আমার ভাতা চাই না। বাংলার এরকম অনেক মা বোনেরা আছে যাদের ভাতা চাই না, তাদের সুরক্ষা চাই। দয়া করে আমাদের নারী সুরক্ষা বিল পাশ করুন, নারীদের এত সুরক্ষা দিন, এত সেফ দিন, যাতে আমরা রাত 10টা কেন, রাত 12টা কেন, সারা রাত বাইরে থাকলেও কোনো বিপদ না আমাদের ঘটে, এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে রাস্তায় সেফ ভালোভাবে থাকতে পারি। আর এমন আইন আনুন, ধর্ষকের কোনো বিচার হবে না, যে এই কাজটা করবে বা যে একটি মেয়েকে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করবে বা রাস্তায় গালিগালাজ করবে বা মেয়েদের গায়ে হাত তুলবে, তাদের কোনো বিচার হবে না। তাদের বা যে ধর্ষণ করবে তাদেরও সোজা 0 পয়েন্ট থেকে শুট করা হবে, বা তাকে আজকে যদি তাকে অ্যারেস্ট করা হয় আজকেই তাকে ফাঁসি দেওয়া হবে, এমন আইন আনা হোক, বা তাকে শুট আউট করে মেরে দেওয়ার আইন আনা হোক। দয়া করে এগুলো নিয়ে ছেলে খেলামি করবেন না। এরকম আইন যদি সম্ভব হয় আনার ব্যবস্থা করুন, না থাকলে আপনারা এমন বিল পাশ করানোর চেষ্টা করুন। আমরা জানি সরকার চেষ্টা করলে সব পারে, গভর্নমেন্টের হাতে প্রত্যেকটা জিনিস থাকে। আমরা জানি পূর্বের সরকার খুব খারাপ ছিল, তাই নতুন সরকারের কাছে এইটুকু আবেদন, এবং বাংলার মা বোনেদের কাছে আবেদন, ভাতা না করে, নিজেদের মেন্টালিটি নিচু না করে নিজেদেরকে উঁচু করার চেষ্টা করুন, আন্দোলন করুন প্রত্যেকটি মেয়ের জন্য। ভুলে যাবেন না আজকে যেই মেয়েটির এমন অবস্থা হচ্ছে সেই মেয়েটি কিন্তু আপনার মেয়ের মতোই একটি মেয়ে। তাই ভাতার পেছনে না দৌড়ে সুরক্ষার পেছনে দৌড়ান, সেফটির পেছনে দৌড়ান, যে কি করলে আপনি ভালো থাকবেন, কি করলে আপনার আগামী জেনারেশন ভালো থাকবে, আপনার মতন আমার মতন প্রত্যেকটি মেয়ে ভালো থাকবে। সকলকে বলবো যে সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ আপনারা। এই যে এরপরেও দেখবেন আমার ফেসবুকে চলে আসবে 4টে কিস্তি মারতে, সেই সব ছেলেদের এইসব মানে যেসব ছেলেরা কিস্তি মারে তারাই হলো রেপ করে, তাদেরও শাস্তি প্রয়োজন। এই আবেদন থাকবে সকলের কাছে, সকলে ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। এবং আমি এইটুকুই আবারও বলবো, জোর গলায় আওয়াজ তুলে বলুন, আমরা মেয়ে, আমরা মায়ের জাত, আমরা মাথা নিচু করতে নয়, আমরা যেমন দুর্গা হতে পারি, আমরা কালিও হতে পারি, আমরা রাঁধতেও পারি, আমরা চুলো বাঁধতে পারি। তাই আমরা নারী, আমরাই পারি আওয়াজ তুলতে। তাই বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে আওয়াজ তুলুন, আমাদের নারী সুরক্ষা চাই চাই চাই। This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled?
अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।